সুবহানাল্লাহ। আপনারা কুকুরিটা হিংসুক অপবিত্র, কিন্তু কিতাবে লেখছেন কুকুরের মধ্যে 8টা গুণ আছে। এই 8টা গুণ যদি কোনো মানুষের ভিতরে ঢুকি যায় তাহলে কামিল মুমিন হইয়া অলি হইয়া জমিন থেকে বিজয় হইব। সুবহানাল্লাহ। একটা গুণ হইল কুকুরে তার মালিকের দুয়ার ছাড়িয়া যায় না। আর একটা গুণ হইল কুকুরে বাধা দেয় না, আপনি দূর হইলে সরিয়া যাইব কি। আর একটা গুণ হইল যা পায় তাও সন্তুষ্ট, কাছে গিয়া কয় না আমারে দেওয়াইছে না, এই কথাটা কয় না। আমরা তো মনে করো খাওয়ার উদ্দেশ্যে খাওয়ার উদ্দেশ্যে কত ধরনের ব্যাংক ব্যালেন্স কত কাজ করি আর কিনা বাড়তাম কিনা কিনা করতাম। কুকুরের কিন্তু ওলা তওয়াক্কুল আল্লাহর উপরে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমরা থাকি কুকুর এটা ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, আসহাবে কাফর কুত্তা বেশ তো যাইব, আল্লাহ বেশ তো জায়গা দিবা। সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দা যখন রুকুত গেল, রুকুত যাওয়ার পরে গরুয়ে হেমানে যে ইবাদত উপাসনা করে তসবিহ তাহলিল পড়ে, হায় রে হায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হইছেন এক জায়গায়, হঠাৎ করে উঠ একটা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিয়ে কইলা রে বা উঠবি কোন কারণে আমারে মাতিছ, ওখানে সালাম দিলাই। বই আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন, আমার একটা আবদার, আমার মালিককে কাজ করায় বেশি, খালি দে কম করা। সুবহানাল্লাহ। ও নবীজি আপনি একটু সুপারিশ করুক না, আমি খরিদ করি লইয়া যাক আগে। তখন নবীজিয়ে কইলাম মালিক নিয়াবা, যদি বেশি নাও তো আমি লইয়া দিতাম পারবো, আর যদি বেছো না তাহলে যে পর্যন্ত খাম করাইবা ওবাদে খানি দিও, কম খানি দিয়া তুমি আল্লাহর কাছে ঠেকবা। আমার কাছে বুদ্ধ হয়েছে উঠিটা করা। সুবহানাল্লাহ। আর একটা ঘটনা ঘটছে, একদিন নবীজির সাহাবীরে কলসিত করার উদ্দেশ্যে কয়েকু মনাফি বলে নিয়ে চুরি করিয়া দিয়া থই দিছে উঠবু তার এই সাহাবীর বাড়ি। তাই তো জানোই না, বাদে গাঁর অনেক প্রতিবেশীর মানুষের গিয়া দর্শন, তুমি তো উঠ চুরি করে দিয়ে আইসো, আমি তো খবর হইতাম পারি না। তখন কইলা আমার বাঁচার উপায় নাই, রহমতুল্লাহ আমি আমার হাত খাটি লাইবা। বেটায় উঠবা সায়ার নবীজির চেরা বায় সায়ার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়ো কসবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ আমার আজ কি ভাই ভাবি নির্দোষ কইতে উঠোর জবান খুলি গেছে, উঠে ভাই আয় আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন, আপনার সাহাবী নির্দোষ, তারা মুনাফিকে করিয়া তারা আনিয়ে বাঁধিয়ে দিয়েছে কলুষিত করবার লাগি। হোক সুবহানাল্লাহ। কইলারে দেখছাই এখন উঠে যখন সাক্ষী দিল, এবার কি করে যায় তারা আস্তে আস্তে হয়ে গেছে সবটি। এর কারণে এটা আল্লাহর নবীর রুসুলি পড়িলে নবীর সামনে অকল বহুলকাতে বাঁধত, তামাম নবী এগুলোকে বাঁধিত, বেশিরভাগ আল্লাহ রসুলকে বাঁধতা, উঠে বাঁধত, জান্দারে বাঁধত, কতকার খইব কিতা খইব। আরে হায়, পিপিলিকায় পর্যন্ত বাঁধিছে, বিভিন্ন ঘটনা পুরানো আছে। সুলাইমান পর্যন্ত তার মর্যাদা সম্মান ছিল। তান তো সকালে এক মাসের রাস্তা, বিকালে এক মাসের রাস্তা স্তক চলতো। একদিন ফিফিরাই উঠি গেছে তার শরীরের উপরে, উঠিয়া কইল সুলাইমান, ও আল্লাহর নবী আপনি কইলা খানে যে আপনার যে বাসায় দেওয়াইছে পৃথিবীরা বাসায় আর দেওয়াইতো না। বুঝলে ফিফিরা ফিরা কিতা খসিতা বললে যে ওই আপনার কথাটা কইস, আরো করে দিলে আপনার কমি গেল নেই। তো এখন তো আপনি বড় না আমি বড়। সুবহানাল্লাহ। কিনা তুই বড় বলে, এখন আপনি গেছেন আমার তো আপনি হাত উঠাইলে আমি উঠবো আল্লাহ ভাই রে লাম্বু। সুবহানাল্লাহ। ওই তৈছেন কইলা এগু করকে গু দিয়া ডিবিএর মধ্যে তো সিসার মধ্যে তৈলা খাস কিতা কইছে, 1 বছর একটা চাউল খাই না 6 মাসে একটা চাউল খাই। 1 বছরের আগে 6 মাসত খুলিছেন, খুলিয়া দেখুন আধা খান খাইছে আর আধা খান রয়েছে। কইলেন একটা খাস বলে যে জামেলা আল্লাহ বাদশা যদি খুলইন না মনে পড়ে না, আমি আধা খান খাইছি দেখে উপবাস করি যাব কি। সুবহানাল্লাহ। কথা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নামাজ যদি পড়তে পারো তো এই পর্যন্ত হইব, আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজে তুমি লাগবা লাগার লগে লগে আসমানের দরজা খুলি দিবা। এখানে দোয়া পড়ি মসজিদ হইতে কিতা দোয়া পড়ি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমতিক। এর অর্থ হইল আল্লাহ আমি আছি আপনার মাগফিরাতের কৌটো, আপনার রহমতি দরজাখান খুলি দেও। ও সুবহানাল্লাহ। আপনার রহমতি দরজাখান খুলিয়া দেও। এর কারণে অকল ফেলা ইমাম সাহেবের পিছনে যাই থাকুন, তার উপরে রহমত পড়ে, বাদে টাইনরজন বাদে বাবার জন্য পড়তে 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 সারা নদীর রহমত পড়ে। আর হরম শরীফ যারা গেছেন মনে আছে কিনা, যারা গেছেন ইনো বড় সমস্যা। আমারও হুজুরে গেছে, আমি আপনার শুকুর গেছি, ইনো দেখছি আমি বহুত কষ্ট করি একটা কথা পড়েছি। পড়বার ক্ষমতা নাই, খালি তিলাওয়াত আরম্ভ করলাই আর করার ফলে বললা জ্বালা তালাইব সাকিন আইয়াও ঘুমে বাড়ি মারলো। তো বল করলে এবার ছাড়ি দিছো, আরো কোথার পড়ি যায়, কারণ অটোমেটিক পাওয়ার হাউস, অটোমেটিক রহমত পড়ে। সুবহানাল্লাহ।
এর কারণে ভাই হল বুজুর্গ হল দুস্থ হল ও নমাজের সময় খাড়া হইবা খাড়াবার পরে দিল ফাতারে যাইব গিয়ে কত দৌড় দৌড়িব এখন কিতা কইতা উজগুর কাজা উজগুর কাজা উজগুর কাজা শয়তানে আইয়া কইব ওখান সরণ হর ওখান সরণ হর ওখান সরণ হর সরুবালা করে এখন মনে করি দিব আইয়া দেরা নিলা সরুবালা করে এখন মনে করি দে তখন আমি কিতা করতা আল্লাহ আকবর কইয়া যে তখন বান্ধিছেন তখন নমাজ পড়িতা ডাইনে বেশ বাউয়ে দুজক সামনে মালিকুল আল্লাহ আর মালিকুল মৌত আমার পিছনে আর ফুলসিরা তোমরে খাড়া আপনি খালি মুখ মন ফিরাইবা মন ফিরাইবা মন ফিরাইবা হে ওবাই নিব আপনি ঘুরি আইবা হে ওবাই নিব আপনি ঘুরি আইবা কয়দিন প্রেস্টিক করার বাদে শয়তানে কইবে হইলকে আর ফার্সিরা হরিয়া যাই আর কি কলা সুবহানাল্লাহ ওলা আপনি কইতে হইব না এফোর্ট করি বল নিব কি বাচ্চা মনের একটা আনিয়া প্রকাশ করে দিলেইব এর কারণে ভাই এখন বুজুর্গ দুস্থকর পাহাড় কামিল হেম্পা মোকাম্মলভাবে নমাজ খান পড়ার চেষ্টা করবা যদি এটা করিয়া তখন যে আল্লাহ রব্বুল আলামিনে এর বিনিময় আল্লাহ তাআলা নমাজে কবুল করবার রহমত যেটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নাজিল করবার ওই ধরনের নমাজ যদি পড়িয়া তখন তে মৌতর সময়খানে দৌলতে ইমান নসিব হইব না সুবহানাল্লাহ এর কারণে ভাই হল বুজুর্গ হল দুস্থ হল আপনারা নমাজ খান বালা করে পড়ার চেষ্টা করবো আমার আল্লাহ তৌফিক দান করবো কিতা কইয়ার আর কি নসিহত করিয়ার কিন্তু কতবাই মন ফাতালে লইয়া যায় আর যদি নমাজ পড়িয়া থাকুন ও যে হইতাম 2 রাকাত নমাজের মধ্যে 18,000 মহলুকাতের সওয়াব পাইন এখন আপনি এর আগেও রয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন তোমরা যখন নমাজ পড়বাতে উজু পড়িয়া হামাইতে হইলে ইয়া ডাইন বাও আগে আড়াইটার ফলিতে আল্লাহ মাফতাহিয়া বাবা রহমাতিক ইনো আল্লাহ আকবার হইয়া হাত বান্ধিছ বান্দার পরে আল্লাহর দরবারও আপনি টেলিফোন করতা আল্লাহ তাআলা টেলিফোন নম্বর হইল 5 সুবহানাকা হকনা সুবহানাকা এর তো আল্লাহ পাক ও বিহামদিকা আল্লাহ তোমার তারিফ করিয়ার ও তাবারাকা ইসমুকা আপনার নামটা বরকত বড় বরকত আল্লাহ ও তাআলা যদ্দুক আপনি বড় উচ্চ মর্যাদাশীল ওলা ইলাহা গায়রুকা আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই এই কথাটা কইয়া যখন আপনি নমাজ পড়িবা আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়িবা পড়িয়া সূরা ফাতিহা আরম্ভ করবা তখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাওয়াজ্জু হইবা আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার নাজারা সাকিনা আরম্ভ করবা এখন নমাজ 2 রাকাত যদি আপনি পড়তে পারেন এইভাবে তে 18,000 অথবা মখলুকাত 80,000 যাক শোনো গণনা সঠিকভাবে নাই কত কীট পতঙ্গ আছে এটা আল্লাহর সৃষ্টি যত যত ইবাদত উপাসনা করবা সারা ইবাদতের সওয়াব আপনার 2 রাকাত নামাজের মধ্যে বন্দার ঢুকে যায় হক্কা সুবহানাল্লাহ এর কারণে নবীজি ফরমাইছেন সালাতু রাসুল ইবাদা ইবাদত সর্বোচ্চ ইবাদত হইল নামাজ সর্বোচ্চ ইবাদত হইল নামাজ এর কারণে আল্লাহ তাআলা তৌফিক দিক আমরা নামাজ পড়ার আল্লাহ আমল খান করার সময় কমে যার এর কারণে ভাই হল বুজুর্গ হল দুস্থ হল নামাজ যদি সঠিকভাবে হয়ে যায় তে আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করতাম পারি যে আল্লাহ তাআলা আমাদের মুক্তি দান করবা আর আমার আখলাক খালাক ভালো হইব এর কারণে ভাই এখন নমাজ পড়ার চেষ্টা করবো আমরা সবে আর নমাজ আলী একজনে পড়তো না একটা ঘটনা না হয়ে যাওয়ার না এক মানুষ কলেজের প্রফেসর বহু চেষ্টা করলো বাপ আবার তবলিগি বহু চেষ্টা করলো হুয়ারে নমাজ পড়াইতো কোনো অবস্থায় হুয়ারে নমাজ পড়ে না আর ওদিন গিয়ে তার হুয়ার বউরে কইল আমায় আমার ছেলে আবার পরে আমি ডাক দিব আমার বাসার দরজাটা খুলি দিও বেটি শিক্ষিত কইলে আল্লাহ আব্বাই কথা কোনখানে কইলা গো কিতা লাগে আব্বা বলে গো মাই আমি বহুত কইছি আল্লাহর কাছে বারফুয়ারে বুঝাইছে কইছি নমাজ পড়া লাগে আমার সম্পদের মাঝে মাত্র একটা ছেলে কিন্তু নমাজ না পড়ার কারণে বারফুয়া দুজোর মধ্যে চলবো বহুত হয়েছি মানছে না আজকে আমি যদি আল্লাহর হুকুম হইয়া থাকে আবার ফুয়ার আমি বাপ হইয়া তার হাত ধরিয়ে কইতাম বাবারে নমাজ পারবো আল্লাহ ইগান বেটি তো জ্ঞানী বেটি আবার পরে হয়েছে হুটারি আমিও আপনারে কই আব্বাইও কই ওলা কইয়া গেছেন দরজা খুলি দিতাম তাই বাপে ইয়া ফুয়াদ ফাঁদ ধরে কইতা নামাজ পড়ার কথা এই কথাটা তো আমার বড় লজ্জা লাগছে বলে হাসা কইছে নি বলে হয় বলে কাম ঘর দরজা মারিলা আর আমি যাই আর গিয়া দরজা মারিলা কইছে দরজা মারি দিছে হে মসজিদের রওনা হয়ে গেছে বাপে তো উদুয়ার মসজিদের ঘর গিয়া নামাজ পড়িয়া তুলাবারে কইছে আল্লাহ আবার ধর্ম দিতে বাপে কইলে আবার ফাঁদ ধরি নামাজ পড়ার কথা কইতা আল্লাহ আমি তোমার ঘর আশ্রয় লইছি আজ থাকি তুমি আমার কামিল মুকম্মল হেদায়েত নসিব করি দাও বাপ উঠিছে উঠিয়া দোয়া করে আল্লাহ আমার যতটুকু করার আছে করছি আমার ফুয়াকে তোমার ঘরের আশ্রয় লই দিছে আল্লাহ আমার ফুয়াটারে তুমি কামিল মুকম্মল হেদায়েত নসিব করি দেও
বাপি আর ফুয়ায় যখন দোয়া করছনি দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে গেছে গিয়া ও দিন তাকে ফুয়া নামাজি গেছে কি সুবহানাল্লাহ। ভাই এখন বুজুর্গ দোস্ত আমার ফুয়ার একটা মারলে বরদাস্ত করতাম পারি না, কিন্তু ইয়া আল্লাহ যদি নামাজ পড়ে না তা আমি ডাকি না, আমি খুদাম করি না, আমি রাগ করি না, আমি তো মাজুর মানুষ হয়ে গেছি। গরু হইলে যদি বুঝবাই দিল গরু করতে আবার লাঠি আমি ডাকাই না, পাল্লকে বাড়ি দিলে ও বুঝলা বাপ খারাপ উঠি যাই গিয়া বুঝছে কথা। এখন আর একটা আইসে মোবাইল টিভি 12টায় 1টা 2টা বাজি যায়। এটা খালি মোবাইল টিভি লেভর মিচ্ছে আমার গেলাম মোবাইল নিয়ে, আর মোবাইলের সবার ধ্বংস, নমাজের সবটা ধ্বংস করে বেলাইছে। সাহাব হল চেষ্টা করো মোবাইল মুক্ত করার আর বুঝাইবার চেষ্টা করো আওলাদ রে, নতুবা ইয়া আওলাদের জড়িয়ে আমরা জাহান্নামে যাইব। আল্লাহ তুমি হেফাজত করো, নেককার বানাইয়া দেও আল্লাহ, হাফিজ আলিম কারি বানানা তো বানাইবার তৌফিক দাও তো আল্লাহ, তুমি হেদায়েতে আতাম্মা নসিব ফরমাও। 4 জায়গা সুন্নত আপনারা পড়িলে কয় ইনশাআল্লাহ, এরপরে দোয়া করতাম এটা মুখতসর কিতাব। আচ্ছা, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আজানের একামতের মাধ্যমে সাইয়ের আপনি আমরা মাফ ফরমাও, আমরা জন্মদাতা মা বাপরে মাফ করে দেও, আমরা যারা মা বাপ খবরের বাসিন্দা খবরের কবর লাগাই দিছি মাফ করো। আল্লাহ যেদিন যে সময় দেখানো বরণ দিবাই, জুমাবারে মৌত খান দিও রে বাবা, রমজান মাসে মৌত খান দিও, ইমানের অবস্থায় মৌত দিও, সখরাতে মতুর কাটো ইমানের বড়া ডুবাইও না। আল্লাহ দেশে বিদেশে যত মুমিন মুমিনাত বাচ্চারা সবার হেফাজত ফরমাও। আল্লাহ জলসার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কুদরতের হাওলা, আপনার দয়ার হাওলা, আপনার মায়ার। এই এলাকার বহুত মুমিন মুমিনাত খবর গেছে কি তারা দরজারে বুলন্দ করে দেও। আল্লাহ খানকানের বেশি হাত দুনিয়ার রজবের মাস খানা চাইয়া দেওয়া। আল্লাহ আপনার বুলুকের তাকে নিয়ে যত সাত কসুর ইয়াত হয়েছে, মাঠে বইয়া দুই শিকার করিয়া তুমি বাবুদের মাফ করি দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وارث المعينة. সুন্নত পড়ো কা, আর যারা রজু নাই জলদি জলদি আকা। আপনারা মাতিছেন কালকে বুঝাই তো ক্লিয়ার হলো নুমান নানি আমার লোকের নুমানের নাম হলো মাহবুব। মাহবুব 12 টাকাই মাহবুব। ও আগে আমার ছাত্র নাম চালাবো এনারা বুঝা দাও এটা দিলাম।